আপনারাই খান, আমি তো রোজা রাখছি। বিনিময়ে শুধু একটা রাত থাকো আমার সাথে। এই শুনছো, তোমার নাস্তা করা কি হলো? আমি কিন্তু রেডি হয়ে গেছি। অফিসে লেট হয়ে যাচ্ছে, বের হবো, তাড়াতাড়ি করো। এই দেখো, এত তাড়াহুড়ো করে কিন্তু আমি কাজ করতে পারবো না। আর তোমার যদি এত তাড়া থাকে তাহলে এরপর থেকে বাসায় কাজ হলো। ও মা গো, ও মা, ও মা গো। বাবু, বাবু কি হয়েছে তোমার? কি হয়েছে? এতখানি কেটে গেছে, কতখানি বেঁচে গেছে দেখছো? সবসময় ছেলে মানুষ করে, একটু দেখে শুনে কাজ করবে না? হ্যাঁ, এরকম করলে হয়? তুমি ডাক্তার কাছে চলো, অনেকখানি কেটে গেছে, ডক্টরের কাছে যেতে হবে। চল ডাক্তার কাছে চলো। আরে আরে দাঁড়া দাঁড়া, একটু শান্ত হও। দেখো এখানে আমার একটুখানি কেটে গেছে, এখানে আমি মলম লাগালেই ঠিক হয়ে যাবে। তুমি একটু শান্ত হও। আমার এই যে একটুখানি কেটে গেছে, এতে তুমি যে এত সাপোর্ট করতেছো। আরে মশাই, কোনো একদিন যদি আমি না থাকি তখন তুমি কি করবে? হ্যাঁ, একদম বাজে কথা বলবে না। তোমার যদি কিছু হয় শুনি, সে তখনই তো আমার দেহ থেকে কলিজা বের হয়ে যায়, আর তুমি থাকবে না। এই কথা কখনো বলবে না তুমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন আমি এখানে মলম লাগিয়ে নেবো বলছি তো। হ্যাঁ, এখন তুমি একটু শান্ত হও। আর অনেক দেরি হয়ে গেছে আজকে, যাও অফিসে যাও, আর বাইরে কিছু অবশ্যই খেয়ে নেবে, ঠিক আছে? আমি বলছি না মলম লাগাবো, যাও তাড়াতাড়ি যাও, অনেক দেরি হয়ে গেছে। যাও, ওঠো ওঠো। ঠিক আমি হবে ঠিক মনে হয়। হ্যাঁ ঠিক হবে, আমি ঠিক আছে, আমি সম্পূর্ণ ঠিক আছে। তুমি যাও, ওঠো, তাড়াতাড়ি ওঠো। সাবধানে থাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, যাও না। এই শোনো না, আমি কাজে বেরোচ্ছি। হ্যাঁ, আর তোমার এইখানে আমি ওষুধ রাখছি, খাবার দাবার রাখছি, সময় মতো ওষুধ খাবা, খাবার খাবা, ঠিক আছে? আরে এই তোমার চোখে জল কেন? কান্না করতেছো কেন তুমি? হ্যাঁ, তুমি যদি এভাবে কান্না করো তাহলে আমার ভালো লাগে বলো? কান্না করো না প্লিজ। কেন কান্না করবো না তুমি বলতে পারো? যে মানুষটার গায়ে একটু আঁচড় লাগলে আমি সইতে পারতাম না, আমার দেহ থেকে কলিজা বের হয়ে যেত, সেই মানুষটা সারাদিন কষ্ট করে সেই টাকা দিয়ে আমার মুখে খাবার তুলে দাও, ঔষধ তুলে দাও, আমি কি করে সইব বলতে পারো? এই দৃশ্য দেখার আগে আল্লাহ আমার নিয়ে গেল না। কেন নিয়ে গেল না তুমি বলতে পারো? যেখানে আমি তোমার জন্য যা করব তা তোমার করতে, আমি আর বাঁচতে চাই না রে, আমি আর বাঁচতে চাই। আচ্ছা তুমি যদি এরকম পাগলামি করো তাহলে আমাকে কি সান্ত্বনা দেবে বলো? আর তুমি তুমি তো এগুলো ইচ্ছে করে করতেছো না, তাই না? কোন একটা কারণবশত তোমার অ্যাক্সিডেন্ট হয়, আর ডাক্তার তো তোমাকে বলেছে যে তুমি কয়েক মাসের বিশ্রাম নিলে সুস্থ হয়ে যাবে। আর তুমি যতদিন সুস্থ না হও ততদিন এই আমাদের বাসা ভাড়া, তোমার ওষুধ খরচ, খাবার খরচ, এগুলো আমরা কিভাবে চালাবো বলো? ওই জন্য তো কিছু করতে হবে, তাই না? ওই জন্য তুমি বিশ্বাস করো, আমি যত কাজ করি আমার কোনো কষ্ট হয় না। কেন জানো? কারণ আমি দিন শেষে তোমাকে পাই, তোমার সেবা করতে পারি, আর এইটাই আমার সব থেকে বড় পাওয়া, জানো তুমি? আর আমরা তো দুজন দুজনকে ভালোবাসি, তাই না? আর আজকে এই তোমার জায়গায় তো আমিও থাকতে পারতাম, তখন কি তুমি আমার সেবা করতে না বলো? করতে তো। তাহলে আমি কেন করবো না তুমি সেটা বলো? একটা সংসারে তো স্বামী স্ত্রী দুজনের সমান দায়িত্ব থাকে, তাহলে আমি কেন পারবো না বলো? আর তুমি বিশ্বাস করো, তুমি আমি যে এত কাজ করি বা কোনো কিছু, আমার কোনো কষ্ট হয় না, কোনো কষ্ট হয় না। আমার আল্লাহর কাছে শুধু একটাই চাওয়া যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আল্লাহ তোমাকে সুস্থ করে দেয়। যাই হোক, আমার কাজে দেরি হয়ে যেতেছে, তুমি এরকম পাগলামি করবে না, একদম এরকম করো না, ঠিক আছে? চোখের জল মোছো, মোছো জল। হ্যাঁ, এবার একটু হাসো, আমি যাবো। হাসো হাসো, হ্যাঁ হাসো হাসো।
আমি হাসতে বলছি তোমাকে, হাসো না একটু। তোমার হাসি মুখ না দেখে আমি কি করে যাই বলো? হাসো। হ্যাঁ এই তো ঠিক আছে, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? দুপুরের খাবার কি আনছেন? আসেন আমরা একসাথে খাই। ধন্যবাদ ভাইয়া, আপনারাই খান, আমি তো রোজা রাখছি। আসলে আপু আপনি সত্য কথাই বলছেন, আর এটা যে রমজান মাস চলে এটা তো আমরা ভুলে গিয়েছি নাকি সবু। আর কর্ম করতে এসে ধর্মকে ভুলে গেলে তো চলবে না, কর্ম করতে হবে, ধর্ম পালন করতে হবে। আর একটা কথা কি আপু, আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার বাকি আছে, আর আমরাও চেষ্টা করবো এরপর থেকে রোজা রাখার। আচ্ছা ভাইয়া, আপনার তো খাবার খাইতেছেন, আমি তো এটা শিখিয়ে বলছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা। এই শোনো, এদিকে আসো। আসো, টিফিন করি, টিফিন খাও। না মালিক ধন্যবাদ, আপনি খান, আমি রোজা রাখছি। বাহ, তোমার কথাটা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি। তুমি এত কষ্ট করো, এত পরিশ্রম করো, তারপরে তুমি রোজা রাখছো। তুমি তো একটা ধার্মিক একটা মেয়ে। একটা কথা বলি, তুমি যে সুন্দর একটা মেয়ে, তুমি যে এত কিউট, তোমার তো কোনো অট্টালিকায় থাকার কথা, একটা রাজপুত্রের সাথে বিবাহ হওয়ার কথা তোমার। জানি না কোন গরিব ঘরের ছেলের সাথে, কার সাথে তোমার বিয়ে হয়েছে। আসলে কথা কি, তোমার দেখলে না আমার খুব কষ্ট হয়। একটা কাজ করো, তুমি ওরা ছেড়ে দাও। দেখেন মালিক, আপনি এই কথাগুলো বলবেন না। আমি যাকে বিয়ে করছি ভালোবেসে বিয়ে করছি, আর আমি আমার স্বামীকে নিয়ে অনেক সুখী আছি। তাই এই কথাগুলো আপনি না বললেন খুশি হব। দেখো, কিছু কিছু ভালোবাসা, ওগুলোকে ভালোবাসা বলে না, ওগুলোকে বলে পাগলামি, পাগলামি। তুমি আমাকে দেখো, একটা কাজ করো, তোমার স্বামী তো শুনছি বিছনায় নাকি পড়ে আছে, রোগ আক্রান্ত হয়েছে, মানে কোনো কাজ বাজ করতে পারে না, টাকা পয়সা নাই, দিন আনো দিন খাও, খুব কষ্টে আছো। তুমি যে সুন্দর একটা মেয়ে, তোমার যায় না, ওর সাথে যায় না, কাল ছাড়া তোমার সাথে মেলে না। তুমি একটা কাজ করো, আমি এখনো বিয়ে করিনি, তুমি আমাকে বিয়ে করো। কত টাকা লাগবে তোমার? লাখ লাখ কোটি কোটি টাকা, আমার অনেক বিজনেস আছে, তুমি আমার টাকার উপর ঘুমিয়ে থাকবা।
বিলাসবহুল ভাবে জীবনযাপন করবা। কি লাগবে তোমার? তুমি শুধু মুখ ফুটে বললেই হবে যে জান পাখি আমার ওইটা লাগবে। দেখো বলে তুড়ি মারার আগে জিনিসটা এসে পড়ছে। আর তুমি ওই কোথার ভিখারি একটা ছেলে, সেটা নিয়ে থাকো। তুমি আমার প্রস্তাবটা মেনে নাও, অনেক সুখী থাকবা, তুমি অনেক ভালো থাকবা। প্লিজ মালিক, আপনি চুপ করুন। আমি আপনাকে বলছি না যে কথাগুলো বলবেন না। আমি তো যাকে বিয়ে করেছি ভালোবেসে বিয়ে করেছি, তার সাথে আমি সুখে আছি, ভালো আছি। চাই না আমি আপনার অট্টালিকা, চাই না আমি আপনার টাকা। এই কথাগুলো আর বলবেন না আমার কাছে। দেখো, এরকম বড় বড় কথা সবাই বলে, অবশেষে টাকার কাছে সবাই হার মেনে যায়। তুমি একটা কাজ করো, তোমার আমাকে বিয়ে করতে হবে না, বিনিময়ে তুমি শুধু একটা রাত আমার সাথে কাটাও, বেশি নেই, একটা রাত। তোমার কত টাকা লাগবে আমি শুধু চেক দেবো, টাকার অঙ্ক তুমি বসাবা, বিনিময়ে শুধু একটা রাত থাকো আমার সাথে। আপনার মতো একটা নোংরা মনের মানুষ, এটা যদি আমি জানতাম তাহলে আপনার এখানে কাজেই আসতাম না, বুঝতে পারছেন? শালির ঘরে শালি, 2 টাকার কর্মচারী যে তুই আমার গালবার দাসাত। তোর রূপের এত অহংকার, তোর অহংকারে আজকে আমি কলঙ্কের দাগ বহাই দিমু। মালিক, আপনি কার গায়ে হাত দিয়েছিলেন জানেন? এই আপুটা সারাদিন পরিশ্রম করে আপনার এই যে রোজা রাইখে, ঘরে অসুস্থ স্বামীকে রাইখে আসছে, আপনি তার গায়ে হাত দিচ্ছেন। আপনি তো এই পাপের আগুনে পুরো ধ্বংস হয়ে যাবে। আপনার মতো মালিককে আমরা ধিক্কার জানাই। কাজই করবো না, আমরা আপনার এই জায়গায় কাজই করবো না। আর আপনার মতো মালিকেরা কিভাবে ব্যবসা করে যাবে আমরা দেখে ছাড়বো। চলেন চলেন আপু, চলেন আপু, এখানে কাজ করা লাগবে না আমাকে। আসছো? কখন আসছো? কথা বলতেছো না কেন? কি হয়েছে তোমার? কান্না করতেছো কেন? কি হয়েছে? কখন আসছো তুমি? কি হয়েছে? আমি ওখানে কাজ করতে যেতে পারবো না। কি হয়েছে তোমার? কি হয়েছে? কান্না করতেছো কেন? তোমাকে ছাড়ার কথা যদি কেউ আমাকে বলে, এটা আমি সহ্য করতে পারবো না। আমি আর ওখানে যাবো না কাজ করতে। কে কি বলছো তোমার? কি হয়েছে বলো, আমায় খুলে বলো। কি হয়েছে বাবু? এখানে কইরো না, কান্না করলে আমার কষ্ট হয়। তোমাকে বারণ করছিলাম কাজে দিতে হবে না, আমরা না খেয়ে থাকবো বলেছিলাম না। জানো আমি যেখানে কাজ করি ওইখানে কাজের মালিক আজকে কি ব্যবহার করছে আমার সাথে। তারপরে আমি ওখান থেকে চলে আসছি। আমি আর ওখানে কাজ করতে যাবো না। জানো আমার সব থেকে বেশি খারাপ লাগছে যখন ওই নোংরা মানুষটা তোমাকে ছাড়ার কথা বলছে। আমি প্রয়োজন হলে না খেয়ে থাকবো, তাও তোমাকে দেখতে পারবো না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম তুমি কাজে যাইও না। আমি একা একা তোমাকে ছাড়াই ঘরে থাকতে আমার খুব কষ্ট। প্রয়োজনে আমরা ভিক্ষা করে খাবো, তোমাকে কাজে পাঠাবো না। তাই খাবো, তোমাকে আমার কাজ থেকে যেতে দিব না। তুমি না খেয়ে থাকতে পারবে না আমার সাথে। পারবো, আমার সাথে তুমি থাকলে হবে। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না।